একজন খারাপ খেললে আরেকজন যেন ব্যাকআপ দিতে পারে, সেই ব্যাকআপ প্ল্যান হিসাবে কিন্তু আমরা মানে একটা ভালো টিম তৈরি করার চেষ্টা করেছি। একটা বড় টিভি পর্দা দিয়ে দিব, যে সবাই একসাথে খেলা দেখতে পারে। তামিমের সাথে বন্ডিং শুধু আমার না, তামিমের সাথে পুরো টিমের বন্ডিং ভালো। সাকিব আল হাসান নেই, হয়তো বা অন্য একজন দেখবেন তার জায়গা নিয়ে নিবে। বাট আপনি মানে আমি কি বলবো, বড় একটা রুম নিই আমরা, তামিমের রুমটা একটু বড় রাখি, যেন আমরা সবাই যে বসে আড্ডা মারতে পারি। তো আমরা পুরো চেয়ার টেবিল না থাকে, চেয়ার টেবিল সরাই ফেলাই, সবাই বসে ইয়েতে নিচে বসে যাই, নিচে তো কার্পেট আছে, বসে আমরা ধুমসে আড্ডা দিই। সো ইটস এ টিম জেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস, যেটা তামিম ইকবাল করে থাকে এবং সেটা করি। কিন্তু আমরা আমাদের দলকে গতবার আমরা কিন্তু অলমোস্ট মানে চলে গেছিলাম, সেখান থেকে আমরা ব্যাক করে আমরা ফাইনালি আমরা ট্রফি জিতেছি। প্রথমেই বলছি যে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের অনেক সময় অনেকটা প্রেশার থাকে ভালো খেলা, ওই ভালো খেলার প্রেশার থেকে অনেক সময় খারাপ খেলা হয়ে যায়। তো সেটার থেকে সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমি একজন খারাপ খেললে আরেকজন যেন ব্যাকআপ দিতে পারে, সেই ব্যাকআপ প্ল্যান হিসাবে কিন্তু আমরা মানে একটা ভালো টিম তৈরি করার চেষ্টা করেছি, যেটা তামিম নিজেই সবসময় হ্যান্ডেল করেছে এবং তার নির্দেশনায় আমরা ওটা সবাই মিলে করেছি। সাথে ছিল মুশফিক এবং মাহমুদুল রিয়াদ, বোথ মানে টুগেদার ছিল। আমরা লাস্ট 3 মাস যাবত আমরা কিন্তু এই কাজটা করেছি। আমরা না ওয়ানডেতেই আমরা যে মানে ফার্স্ট মিটিংয়ে যেয়ে বসে যে আমরা ওই কাজটা করেছি তা না, আমরা ওয়ার্ক করেছি, অনেক মিটিং করেছি। মাহমুদুল রিয়াদ, আমি, মুশফিক, তামিম সবাই মিলে মিটিং করেছি। মিটিং করে আমরা বের করেছি কী করবো আমরা, আমাদের কোন কোন অপশন বাকি আছে, কোন বিদেশিতে আমরা অনেক আগে নিয়েছি, আমরা মানে অলমোস্ট 6-7 মান্থস বিফোরে আমরা নিয়েছি। সো আমাদের কোন পয়েন্টে খালি রয়েছে সে অনুযায়ী আমরা আমাদের দল সাজিয়েছি। স্পেশালি আপনি দেখবেন তামিম রয়েছে, সাথে কাইল মার্শ রয়েছে, তারপরে ডেভিড মালানো আছে। তো আমরা বুঝতে পারছি না কাকে দিয়ে ওপেন করাবো। তারপরে মাহমুদুল রিয়াদ রয়েছে, তৌহিদ হৃদয় রয়েছে, মুশফিকুর রহিম আছে, শান্ত রয়েছে, রিশাদ আছে। সো উই হ্যাভ এ ভেরি গুড ট্যালেন্টেড প্লেয়ার। সো তৌহিদ হৃদয়ের কথা না বললেই নয়, সে কিন্তু T20-তে সবসময় ভালো করে। গতবারও কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান টেকার ছিল, তামিম ফার্স্ট ছিল, সেকেন্ড কিন্তু তৌহিদ হৃদয় ছিল। সো এবং বোলিং অ্যাকশনে আমাদের কিন্তু আমরা আগের ধারাটাই বজায় রেখেছি। আমরা হয়তো সাইফুদ্দিনকে পাইনি, বাট we do have a very good bowling action. জেমস ফুলারকে নিয়েছি, ল্যান্ডার বার্গারকে নিয়েছি, দেন ফাহিম আশরাফ রয়েছে। নট অনলি ফাহিম আশরাফ বা পাকিস্তানের দুজন এখন উঠতি বয়সী দুজন প্লেয়ারকে আমরা জাহানদাদ খান এবং আলী, দুজনকে কিন্তু আমরা পিক করেছি। তারা দুজনই কিন্তু ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। সো they should be the trump card, because বাংলাদেশের প্লেয়াররা তাকে কখনো খেলেনি। কাজল ফরের সাথে যখন খেলছিলাম আমরা কিন্তু 6টা উইকেট হারিয়ে ফেলছি, মানে ইনে লাস্ট লাইক আমার মনে হচ্ছে 15 মিনিটও না, 6 উইকেট গন। কারণ হচ্ছে ওর বলগুলোই ছিল মিস্ট্রি। যখন কিন্তু সেকেন্ডেতে এসে কিন্তু মানুষ বুঝে গেছে যে কি খেলতে পারে। তো গজলফার এবারও আসছে, আমি শুনছি বাংলাদেশেও আসছে, মনে হয় রংপুর নিয়েছে। সো আমার মনে হয় ফর দ্য পেন অ্যান্ড পেপার অনেক সময় চিন্তা করলে আমরা উইথ দ্য বেস্ট, দিস ইজ ট্রু। বাট ফাইনালি মানে মাঠের খেলা মাঠেই দেখতে হবে আসলে কারা ভালো খেলবে, এটা তারাই জিতবে, যারা ভালো খেলবে তারাই জিতবে। আর মিরপুরের উইকেটে ইভিনিং টাইমে একটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে টস ভাগ্যটা। টসে যদি আপনি হারেন, আপনি অনেকটাই মানে 60-40 হয়ে গেলেন। সো টস একটা বিগ ফ্যাক্টর ইন দ্য নাইট ম্যাচে। সবসময় মনে আপনি ইন্ডিয়ান দলটা দেখেন, ইন্ডিয়ান দলে কি আপনি T20-তে প্রচুর তারুণ্য নির্ভর দল দেখেন? এখনও কিন্তু রোহিত শর্মা খেলে, এখনও কিন্তু বিরাট কোহলি খেলে। কারণ কি, এটা মানে T20 যেমন খুব স্পিডি মুভ করতে পারে, স্পিডি মানে খেলার মানে আপনি 6টা বল খেললেন, আপনি দেখলেন 20 রান করে দিয়েছেন। 6 বলে 20 রান ইজ ভেরি গুড থিংস। এটা মাহমুদুল রিয়াদ পারে, এটা তামিম ইকবাল পারে, এটা তৌহিদ হৃদয় পারে। সো আমরা দ্যাট দ্য রিজন দিস কাইন্ড অফ প্লেয়ার আমরা নিয়েছি। আমরা মোহাম্মদ নবীকে নিয়েছি। আপনি মোহাম্মদ নবীকে যদি বলেন যে ওকে তুমি 2 ওভারই পাবা, ও 2 ওভারে কিন্তু আল্লাহর রহমতে চেষ্টা করলে ও 30 রান দিয়ে নিয়ে নিতে পারে। সো দিস 30 রানস উইল বি দ্য ফাইনালি ইট উইল বি দ্য বিগ ডিফারেন্ট। আমি বিশ্বাস করি যে এবারে ভিন্ন ধর্মী হবে এবং এন্ড অফ দ্য ডে আমরা যেটা চেয়েছিলাম যে প্রফিট শেয়ারিং, সেটাও হয়তো হবে ইনশাল্লাহ, আমি মনে করি। বরিশাল শহরে আমরা কিছু জার্সি বিতরণ করবো, দিস ইজ ট্রু। এবং বরিশালে আমরা চেষ্টা করতেছি যে অ্যাটলিস্ট
মানে আমাদের একটা উদ্যান রয়েছেন, ওই উদ্যানে আমরা বেলস পার্ক বলি, আমরা বেলস পার্কে আমরা হয়তো বা একটা বড় টিভি পর্দা দিয়ে দিব, যে সবাই একসাথে খেলা দেখতে পারে। আর আমরা যেহেতু গতবার ট্রফি নিয়ে যেতে পারিনি, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন যেন আমরা এবার ট্রফিটা পাই, একসাথে দুটো নিয়ে যাবো ইনশাআল্লাহ। তামিমের সাথে বন্ডিং শুধু আমার না, তামিমের সাথে পুরো টিমের বন্ডিং ভালো। তামিম ইকবাল আপনি গতবারও তো অনেকদিন খেলেনি, তারপরে গিয়ে কিন্তু সে খেলেছে, হি ডিড ফ্যান্টাস্টিক। অ্যান্ড এখন সে ইয়ে করছে, এনসিএল খেলবে বলতেছে, এনসিএল টি20টা খেলবে বলতেছে। সো এটাই তার মানে আমি মনে করি ওখান থেকেই সে বুঝে যাবে তার কোথায় ল্যাক আছে। মানে হয়তো ফিটনেস অনেকদিন খেলেনি, হয়তো একটু ফিটনেসের প্রবলেম থাকতে পারে, বাট তার ইন্টেলিজেন্সি ল্যাক অফ দ্যার ইজ নো ল্যাক ফর দ্য ব্যাটিং। সো ব্যাটিংয়ে সে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আমার ধারণা থাকবে। আমি কনফিডেন্ট 100%। আইপিএল ইজ আইপিএল, তারা তাদের মতো করেছে, বাংলাদেশের প্লেয়ার নেয়নি, নো প্রবলেম। ডোন্ট থিঙ্ক দ্যাটস আমাদের প্লেয়ারকে অবমূল্যায়িত করা হয়েছে, নো। আপনি মুস্তাফিজ গতবার গিয়েছে কয় ম্যাচ, 8 ম্যাচ না 6 ম্যাচ খেলে 14 উইকেট পেয়েছে। তার মানে ওখানে যারা আছে, আমি কালকে একটা বিশ্লেষণ করেছিল ফরচুন বরিশাল ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের এখনকার টিমটা নিয়ে। আপনারা যদি মানে আমরা হয়তো পেন অ্যান্ড পেপারে ঠিক আছে, কিন্তু টাকার অঙ্কে আমরা পিছিয়ে আছি, নো প্রবলেম। বাট আপনি খেলতে দেন, ইফ উই প্লে উইথ দেম, তাদের স্কোয়াড আমাদের স্কোয়াড উইল বি মাচ বেটার দেন ইন্ডিয়ান এনি স্কোয়াড। I can tell you, even CSK মানে এখন তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার সাথেও আমি খেলতে রাজি আছি। আসুন আমরা দেখিয়ে দিই যে বাংলাদেশের ছেলেরা পারে। আপনারা আমাদের নেন, দিস ইজ নট বিগ ম্যাটার ফর আস। দেখেন আমাদের এই 5 জন প্লেয়ারের মধ্যে কিন্তু একজন অলমোস্ট চলে গেছেন, মানে মাশরাফি বিন মুর্তজা। আস্তে আস্তে কিন্তু সবাই মানে রিটায়ারমেন্টে যাবে। সো আমাদেরকে নতুন প্লেয়ারকে নিয়ে ভাবতে হবে। আপনি সাকিব আল হাসান নেই, হয়তো বা অন্য একজন দেখবেন তার জায়গা নিয়ে নেবে, বাট ফর শিওর শি ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এই মুহূর্তে উচিত ছিল বাংলাদেশে তার খেলা, এবং বাংলাদেশের হয়েও লাস্ট প্রতিনিধিত্বগুলো ঠিকমতো করা। বাট তাদের সমস্যা হয়েছে, তারা পলিটিক্যাল ইনভলভ হয়ে গেছে, যেটা আসলে উচিত হয়নি, যে তামিম করেনি, তামিম এবং অন্যান্য প্লেয়াররা করেনি। তো আমার ধারণা যে বিপিএল গভর্নিং কাউন্সিল চেষ্টা করবে তাকে ফিরিয়ে আনা, এবং ওই দলটাকে স্পেশালি চিরাং দলকে আমি শুনেছি অত্যন্ত ভালো, তাদের একটা এনভায়রনমেন্ট আছে দলের মধ্যে। ওই দলটা যেন মানে কম্পিটেন্ট, মানে যদি টিম না থাকে তখন কিন্তু আমার জন্য অসুবিধা হয়ে যায়। যেমন কুমিল্লা এবার মিসিং আছে, কুমিল্লা মিসিং থাকাতে রংপুর, চিটাগং অথবা ঢাকা অথবা খুলনা কেউ যদি ভালো টিম থাকে তখন আমাদের জন্য একটু ভালো হয়, ক্রিকেটটা একটু জমে, আদারওয়াইজ জমে না। আমি মনে করি তাহিদ হৃদয় উইল বি বেটার, বিকজ রিশাদের একটা নেগেটিভ চান্স আছে, স্পেশালি ইন রাতের খেলায় তাকে দিয়ে বল করানো ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। তো দিনের খেলায় সে ধ্রুবের তাস হয়ে যাবে। তো আমাদেরকে চিন্তা করতে হবে কে সবসময় কন্টিনিউ করতে পারে, সে কিন্তু আগায় যাবে। সো তহিদ হৃদয় আমার মনে হয় এগিয়ে থাকবে। বরিশালকে সাপোর্ট করুন, এবং যেখানেই খেলা থাকুক সবাই প্লিজ খেলা দেখতে চলে আসুন। এবং মাঠে যেভাবে আমাদেরকে লাস্ট কাপল অফ ইয়ার্স সাপোর্ট দিয়েছেন, 5 বছর যাবত আমরা কোনো গ্রাউন্ডই মনেই হয় না যে বরিশাল তাদের হোম গ্রাউন্ড না। ইটস লুক লাইক হোম গ্রাউন্ড, স্পেশালি মিরপুর, চিটাগং, সিলেট, all the places, a lot of people is there. সো আমি এটা আপনারা ধরে রাখুন প্লিজ, আর আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, যেন ইনশাল্লাহ আমরা যেন এইবারও চ্যাম্পিয়ন হতে পারি, এবং কাপ নিয়ে যেন বরিশালে 2টো কাপ নিয়ে একসাথে যেতে পারি। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি।